লঙ্কান ক্রিকেট বোর্ডের পাশেই মাইটল্যান্ড প্লেসে ছোট্ট এক একাডেমিতে পাওয়া গেল নেলসন মেন্ডিসকে। বয়স 87 হলেও এখনও যেন টকবগে তরুণ। বয়সকে শুধু সংখ্যায় পরিণত করে কঠোর রোদেও নতুন প্রজন্মকে দিয়ে যাচ্ছেন ক্রিকেটের দীক্ষা। জানুয়ারিতে ৮৮তে পা দেবেন নেলসন। ৬৬ বছরের কোচিং ক্যারিয়ারে তার হাত দিয়ে বের হয়েছে ২৯ লঙ্কান ক্রিকেটার, যাদের মাঝে আছেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট ক্যাপ্টেন বান্দুলা ওয়ার্নাপুরা। তেমনই আছেন লঙ্কানদের বিশ্বকাপ জয়ী ও বর্তমান আইসিসি ম্যাচ রেফারি রোশান মাহানামা কুমার ধর্মসেনা। নেলসনের সংসারে আছে এক সন্তান, যিনি আবার অধিনায়ক ছিলেন কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের। যদিও শেষ পর্যন্ত ক্রিকেটটা চালিয়ে যাননি তার সন্তান, যোগ দিয়েছেন নৌবাহিনীতে। তবে অসংখ্য কিংবদন্তি তৈরি করে প্রশান্তি পান নেলসন। টেনিস বল দিয়ে খেলা শুরু করেছিলাম। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি, তবে কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। কলম্বোর বিখ্যাত নালন্দা কলেজে লম্বা সময় শিক্ষকতা করেছি। কোচ থাকাকালীন সেখানে আমার ছাত্র ছিল শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা, আসাঙ্কা গুরুসিংহে, হাসান তিলকরত্নেদের মতো ক্রিকেটার। এটা আমাকে প্রশান্তি দেয়। আমার স্ত্রী বলে আমি নাকি ক্রিকেটের সঙ্গে সংসার করেছি। এই বয়সে সবাই যখন ঘরে থাকে তখন আমি মাঠে। কোনো খারাপ অভ্যাস নেই আমার। কোচিং দর্শন তাকে আলাদা করেছে সবার থেকে। শুধু ক্রিকেটার নন, কোচরাও তার ক্লাসে এসে দীক্ষা নেন। এসএলসির প্রেসিডেন্ট শাম্মি ডি সিলভাও ছিলেন তার ছাত্র। শৃঙ্খলা আর ক্রিকেটের প্রতি ভালোবাসাই সফল করেছে নেলসন মেন্ডিসকে। আমার কোচিং দর্শন হচ্ছে শৃঙ্খলা। আমি সব সময় শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছি। আমার ছাত্ররা জানে আমি এ বিষয়ে কতটা কঠোর, আর খেলা বা কাজের প্রতি সর্বোচ্চ নিবেদন থাকতে হয়। আমি আমার জীবনী সহ 4টি বই লিখেছি। ক্রিকেটের বেসিকের উপরও বই আছে। এখনো অনেক ক্রিকেটার অফ ফর্মে গেলে আমার কাছে আসে পরামর্শ নিতে। তাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হয়েও যেন হয়ে ওঠেনি এই অভিজ্ঞ কোচের। এসিসির কোচ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কোচ হওয়ার কথা ছিল, তবে তার হয়নি অসুস্থতার কারণে। তবে এখনো বাংলাদেশের খবর রাখেন। বাংলাদেশে আমার যাওয়ার কথা ছিল। এসিসির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, তবে আমি অসুস্থ থাকায় আর যাওয়া হয়নি। মোহাম্মদ আশরাফুলের খেলা এখনো মনে আছে। তরুণ বয়সে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেছিল। মুশফিকও দারুণ ক্রিকেটার, অনেক পরিশ্রমী। মাশরাফি অধিনায়ক ছিল। বাংলাদেশে না যাওয়া হলেও খোঁজ খবর ঠিকই রাখা হয়। আমি মালয়েশিয়ায় কাজ করেছি। 7 জন ক্রিকেটার জাতীয় দলে খেলেছে। নেপালের অধিনায়ক আমার ছাত্র। ক্রিকেটার খোঁজার পাশাপাশি প্রান্তিক স্তরে ভালো মানের কোচ থাকাটাও খুব গুরুত্বপূর্ণ বলেও মত এই প্রবীণ কোচের। নেলসন মেন্ডিস, যিনি 66 বছর ধরে কোচিং করিয়ে যাচ্ছেন, শুধু ক্রিকেটার নয়, তিনি তৈরি করছেন কোচদেরও। বর্তমান এসএলসির প্রেসিডেন্ট থেকে শুরু করে জাতীয় দলের খেলা কুশল পেরেরা তারই স্টুডেন্ট, এবং তিনি তার এই ক্যারিয়ারে যে জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে ডিসিপ্লিন। যে ডিসিপ্লিন আমাদের দেশের ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ কিংবা বোর্ড যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে, নিশ্চয়ই এখান থেকেও এগিয়ে যাওয়া যায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা।